নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও উপস্থিত হয়েছি। জানুয়ারি মাস শুরু হয়েছে। আপনাদের প্রত্যেককে নতুন বছর অর্থাৎ 2026 সালের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জানুয়ারি মাসের পূর্ণাঙ্গ রাশিফল, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা হবে। জানুয়ারি মাসে আপনাদের সাথে কি কি ঘটতে চলেছে চলুন আমরা শুরু করি, জেনে নিই। প্রথমে আমি স্টার্ট করব হচ্ছে মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য জানুয়ারি 2026 অত্যন্ত ভালো একটি টাইম যেতে চলেছে। আপনারা আর্থিক লাভ পাবেন, হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে। আপনারা পরিবারের দিক থেকে একটা প্রচণ্ড রকমের সাপোর্ট পাবেন। পরিবারের মানুষজনের সঙ্গে আপনাদের বন্ডিংটা ভালো হবে। আপনাদের কর্মসূত্রে বাইরে যাওয়ার বা একটুখানি দূরে ভ্রমণ করবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা ব্যবসার কাজে হোক কি কর্মসূত্রে হোক, মানে চাকরির সূত্রে হোক, যাই হোক না কেন। এমনিতেও দূর ভ্রমণ করবার একটা সুযোগ কিন্তু এই মাসে আপনাদের আসবে। বিশেষ করে তীর্থস্থানে ভ্রমণের একটা সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন, এবং আপনাদের আধ্যাত্মিক উন্নতির জন্যও কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। যারা শিক্ষার্থী অর্থাৎ যারা পড়াশোনা করছেন তারা কিঞ্চিত বাধার সম্মুখীন হতে পারেন, তবে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের বাধা কিন্তু বিশেষ একটা আসবে না, বরং তাদের কিন্তু উল্টে এই মাসটাতে আরও ভালো একটা সময় যেতে চলেছে, একটা ভালো ফল আপনারা পেতে চলেছেন। বিবাহিত জীবন যারা যাপন করছেন তাদের ক্ষেত্রে মাসের শুরুর দিকটা একটুখানি সমস্যা দেখা যেতে পারে, তবে মাসের শেষার্ধে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু মাধুর্যতা বাড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এমনি বড়সড় কোনো রকমের রোগ ভোগ আপনাদের হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু রাস্তাঘাটে একটুখানি সাবধানে চলাফেরা করবেন। মেষ রাশির মানুষজনের কিন্তু পড়ে গিয়ে হাঁটু বা মালাই চাকিতে কিছু চোট আঘাত আসতে পারে। এবার আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা তারা এই পুরো জানুয়ারি মাসটা ধরে কি করবেন, একটা রেমেডি আমি আপনাদেরকে বলে দিই। আপনারা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে আদিত্য হৃদয় স্তোত্র যেটা আছে সেইটাকে কিন্তু একটুখানি পাঠ করবেন। তাহলে যতটুকু যা বাধা বিপত্তি রয়েছে এই মাসে সেটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে। এবার আমি আসি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির মানুষদের কর্মে বিভিন্ন রকমের যে বাধা যেগুলো চলছিল সেগুলো কাটতে থাকবে। আটকে থাকা বিভিন্ন কাজ আপনাদের হয়ে যাবে। আপনারা যারা যে সমস্ত প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রজেক্টগুলোতে আপনারা যেই বাধার সম্মুখীন হচ্ছিলেন সেই বাধাগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে এবং আপনাদের পথটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনাদেরকে প্রয়োজনের অধিক একটু পরিশ্রম করতে হবে, তবে গিয়েই আপনারা ফল পাবেন। একেবারেই যে পাবেন না তা নয়, অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য একটুখানি পরিশ্রমটা বেশি করতে হবে। পারিবারিক একটা টান বাড়বে। প্রিয়জনের সঙ্গে আপনারা একটু দূর ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের বিবাহিত জীবনে সম্পর্কের মাধুর্যতা বাড়বে। আপনারা যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন সেখানেও কিন্তু প্রেম, ভালোবাসা, রোম্যান্স এগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই মাসটা একটুখানি চিন্তার রয়েছে, তার কারণ আপনাদের যেটা রাশির অধিপতি শুক্র তিনি কিন্তু অষ্টম স্থানে বসে আছেন, অষ্টমভাবে বসে আছেন, এবং সেখানে আরও অনেক গ্রহ রয়েছে, যেমন রবি আছে, বুধ আছে, এরকম সমস্ত গ্রহগুলো সেখানে রয়েছে, এবং শনি আর বৃহস্পতির দৃষ্টিও কিন্তু ওই ভাবের ওপর থাকছে। তাই আপনাদের একটুখানি পেটের সমস্যা, হজমের সমস্যা এই ব্যাপারগুলো দেখা যেতে পারে। যারা বাইরের খাবারের প্রতি একটু আসক্ত, তেল মশলাযুক্ত যে সমস্ত খাবার যারা বেশি খান তাদেরকে আমি বলবো এই প্র্যাকটিসটা থেকে এই মাসটা একটুখানি দূরে থাকুন। আর রেমেডি হিসেবে আপনারা নিয়ম করে হনুমান চালিসা পাঠ করুন এবং গরিব দুঃখীকে সাদা বস্ত্র বা কোনো মিষ্টি, দই, তারপরে ধরুন চিনি, এইগুলোকে আপনি দান করতে পারেন। তাহলে যতটুকু যা বাধা আছে জানুয়ারি মাসে সেগুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের কাটতে থাকবে। এবার আসি মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির জন্য এই মাসটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। কর্মস্থলে আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। যারা আপনাদের তুলনায় একটুখানি উচ্চ পদ অধিকার করে রয়েছেন তাদের সঙ্গে আপনারা একটুখানি বিবাদে জড়াতে পারেন। তাই চেষ্টা করবেন তুচ্ছ ব্যাপারে রিয়্যাক্ট না করতে, বেশি তর্ক বিতর্কের মধ্যে না যাওয়ার চেষ্টা করাই ভালো। যারা
শিক্ষার্থী তাদের জন্য এই মাসটা একটুখানি পরিশ্রমযুক্ত একটি মাস হতে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা এমনিতে ভালোই থাকবে, অর্থের আগমন ভালো থাকবে, কিন্তু ব্যয় হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু দেখা যেতে পারে। বিবাহিত জীবন আপনাদের মোটের ওপর ভালো থাকবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে একটুখানি সচেতন হওয়া দরকার। আপনাদের দৈনন্দিন যে রুটিনটা, তার মধ্যে যে ম্যাল প্র্যাকটিসগুলো, যেমন ধরুন একটুখানি বেশি রাত করে শুতে যাওয়া, হ্যাঁ, তারপরে ধরুন বাইরের খাবার দাবার বেশি খাওয়া, এই ব্যাপারটাতে একটুখানি পরিবর্তন আনা আবশ্যক। রেমেডি হিসেবে আপনারা যেটা করতে পারেন মিথুন রাশির মানুষরা, এই জানুয়ারি মাসে আপনারা কিন্তু শ্রী বিষ্ণুর সহস্রনাম স্তোত্র যেটা রয়েছে সেইটা কিন্তু নিয়ম করে জপ করুন। তাহলে যেই বাধাগুলো আসবে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। এবার আসি কর্কট রাশির প্রসঙ্গ। কর্কট রাশিদের জন্য এই মাসটা, জানুয়ারি মাস 2026, মোটের ওপর কিন্তু ভালোই থাকবে। কর্মস্থলে আপনাদের একটা প্রতিযোগিতামূলক একটা মানসিকতা তৈরি হবে, আপনাদের কর্মের মধ্যে একটা উদ্যম বাড়বে, কিন্তু হালকা হলেও একটুখানি হলেও আপনাদের কিন্তু বিরোধিতার সম্মুখীন আপনারা হতে পারেন, তাই সেই দিকটা একটুখানি সাবধান। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে, তবে আপনারা কিন্তু মা বা বাবা বা কোনো কোনো ক্ষেত্রে দুজনেরই শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু উদ্বিগ্ন থাকতে পারেন। বিবাহিত জীবন মোটের ওপর ভালো থাকবে, দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে এই মাসের যে শেষার্ধটা সেটা কিন্তু অনেক বেশি ভালো হতে চলেছে শুরুর দিকের তুলনায়। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা দরকার, তার কারণ আপনাদের ষষ্ঠভাবে শুক্র, বুধ, রবি এরকম সমস্ত প্ল্যানেট একত্রিত হয়ে বসে থাকবে, তাতে আবার শনি এবং বৃহস্পতিরও একটা দৃষ্টি থাকবে, তাই একটুখানি পেটের সমস্যা হওয়া, লিভারের সমস্যা হওয়া, অ্যাপেন্ডিক্সের প্রবলেম হওয়া, এই টাইপের রোগ কিন্তু আপনাদের দেখা দিতে পারে, তাই সেই দিকটাতে একটু সাবধান। রেমেডি হিসেবে আপনারা কি করতে পারেন, আপনাদের নিরন্তর শিবের উপাসনা কিন্তু করে যেতে হবে এই মাসটাতে। তার কাছে নিজেদেরকে অর্পণ করে দিন, তার মাথায় জল ঢালুন, যেরকমভাবে পারুন আপনারা কিন্তু শিবের উপাসনা করুন, তার সাথে একটু বেশি করে সময় কাটান, তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করুন, তাহলে যতটুকু যা বাধা আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। এবার আমি আসব সিংহ রাশির প্রসঙ্গ। সিংহ রাশির জাতক জাতিকারা যারা জব সুইচ করার কথা ভাবছেন, অর্থাৎ একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে চেঞ্জ করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাস প্রচণ্ড রকম ফেভারেবল হতে চলেছে। তবে ব্যবসায়ী মানুষ যারা ব্যবসা করে খান, তাদের ক্ষেত্রে একটু বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে এই মাসটা অন্তত একটু বিরত থাকুন। পরবর্তীকালে আপনারা এটা নিয়ে ভাবতে পারেন মাসের শেষের দিকটাতে। শিক্ষার্থীদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। বিবাহিত জীবন আপনাদের মোটের ওপর ভালো থাকবে, আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে বন্ডিংটা প্রচণ্ড রকম ভালো হবে। তবে পারিবারিক অশান্তির কিন্তু আপনারা একটুখানি শিকার হতে পারেন, পরিবারের মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব, অশান্তি, এই ব্যাপারগুলো আপনাদের লেগে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের শ্বাসকষ্টে একটু কষ্ট পেতে পারেন, একটু ভুগতে পারেন, বা সর্দি কাশি বা ঠান্ডা লেগে গিয়ে একটুখানি কষ্ট পেতে পারেন, এই ব্যাপারগুলো হবে। আয় রোজগারের ক্ষেত্রে নতুন কোনো পন্থার মাধ্যমে আয় রোজগার করবার একটা চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে আসতে পারে, বা সেরকম একটা সুযোগ আপনাদের সামনে চলে আসতে পারে। রেমেডি হিসেবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রবির নক্ষত্রযুক্ত যে দিনগুলো থাকবে, অর্থাৎ কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এই যে নক্ষত্রগুলো, এই নক্ষত্রযুক্ত দিনগুলোতে আপনারা আদিত্য হৃদয় স্তোত্র নিয়ম করে পাঠ করুন, তাহলে যতটুকু যা সমস্যা আপনাদের চার্টের মধ্যে রয়েছে, এই মাসটাতে রয়েছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। এবার আমি আসব কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির মানুষজন যারা চাকরি বাকরি করেন, তাদের এই মাসটা একটু ভালোই যাবে। কর্মস্থলে নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনাদের ওপর আসতে পারে, আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, পদোন্নতি হতে পারে, এই সমস্ত ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে। ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই মাসটা বেশ ভালো। মাসের শেষের দিকটাতে বিশেষ করে ব্যবসায় আরও বেশি করে আপনারা ক্যাপিটাল ইনভেস্ট করতে পারেন, করলে পরে আপনারা কিন্তু লাভবান হবেন। পারিবারিক একটা টান আপনাদের তৈরি হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও বেটারমেন্টের দিকে যাবে, বা ভাই বোনদের দ্বারা আপনারা নানানভাবে উপকৃত হতে পারেন। তাদের সহায়তা লাভ করে আপনার কিন্তু কিছু আর্থিক লাভ বা কিছু রোজগারও কিন্তু হয়ে যেতে পারে। বিবাহিত জীবন
এই মাসটাতে ভালো থাকবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা একটু আপনার জন্য উদ্বিগ্নতার কারণ বয়ে আনতে পারে। আপনাদের চোখের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের শরীরে কোনো রকম একটা অস্ত্রোপচার, যেগুলো অনেক দিন ধরে আপনারা প্ল্যান করছিলেন, সেটারও কিন্তু একটা সুযোগ আপনাদের সামনে চলে আসতে পারে। রেমেডি হিসেবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের বাগানে বা যে কোনো জায়গায় একটুখানি চারা গাছ লাগাবেন এবং তাতে নিয়ম করে জল দেবেন। এই মাসটা এই কাজটা করুন, তাহলে যতটুকু যা বাধা বিপত্তি আপনাদের হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। এবার আমি আসব তুলা রাশির প্রসঙ্গে। কেরিয়ার বা প্রফেশনের দিক থেকে এই মাসটা আপনাদের অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের বহু প্রতীক্ষিত ট্রান্সফার এবার কিন্তু হয়ে যেতে পারে। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে মাসের শেষের দিকটা একটু বেশি লাভদায়ক হতে চলেছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্যও এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ। পড়াশোনায় একটা প্রতিযোগিতামূলক একটা মানসিকতা তৈরি হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সেই পরীক্ষায় এবার সাফল্য আসতে চলেছে। যারা বিদেশে পড়তে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্যও কিন্তু এই মাস অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। আপনাদের একটু শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনাদের কাঁধে কিন্তু একটু চোট আঘাত লাগতে পারে। রেমেডি হিসেবে আপনারা কি উপায় করতে পারেন? আপনারা নিয়ম করে একটু গরিব দুঃখীকে বস্ত্র দান করুন। পুরো মাসটা ধরে আপনারা করতে থাকুন, তাহলেই দেখবেন যতটুকু যা বাধা আসছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করবে। এবার আমি আসব বৃশ্চিক রাশির প্রসঙ্গে। বৃশ্চিক রাশির মানুষদের কেরিয়ারের দিকটা বা প্রফেশনের জায়গাটা এই মাসে কিন্তু একটুখানি নড়বড়ে হয়ে যেতে পারে। কেন? তার কারণ আপনারা কর্মে উদ্যমটা হারিয়ে ফেলতে পারেন। কর্মের প্রতি একটা অনীহা তৈরি হতে পারে এবং তার প্রভাব কিন্তু আপনাদের কর্মস্থলে পড়তে পারে। সেটা আপনারা চাকরি করুন কি ব্যবসায়ী করুন, যাই করুন না কেন। তাই এই দিকটা আপনাদেরকে একটুখানি সাবধান থাকতে হবে, একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী, তাদের জন্য এই মাসে একটুখানি বাধা বিপত্তি আসতে পারে। আনন্দ বিনোদনের হাতছানি আপনাদের কিন্তু একটুখানি এড়িয়ে চলতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি। শরীর স্বাস্থ্যের দিক থেকে সেরকম একটা সমস্যা হবে না। পারিবারিক দিকেও কিন্তু পারস্পরিক একটা টান তৈরি হবে পরিবারের মানুষজনের সঙ্গে। তবে যারা প্রেমের সম্পর্কের সাথে জড়িত সেই জায়গাটাতে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। সেই সম্পর্কটাতে মাধুর্যতা একটুখানি হ্রাস পেতে পারে। আর্থিক দিক থেকে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে এই মাসের শেষের দিকটা মানে 14 বা 15 তারিখের পর থেকে জানুয়ারি মাসের অনেকটা ভালো যেতে চলেছে। আটকে থাকা বিভিন্ন কাজ আপনাদের হয়ে যেতে পারে। পূর্বে যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো আপনারা করেছিলেন সেগুলো কিন্তু ভালো প্রমাণিত হতে পারে এই মাসে। রেমেডি হিসেবে আপনারা যেটা করতে পারেন, মঙ্গলের নক্ষত্রযুক্ত যে দিনগুলো, অর্থাৎ আপনাদের মৃগশিরা নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্র বা চিত্রা নক্ষত্র, এই নক্ষত্রযুক্ত দিনগুলোতে আপনারা নিয়ম করে বজরং বাণ পাঠ করুন এবং কলা গাছের গোড়ায় নিয়ম করে কিন্তু একটুখানি জল দিন। তাহলে যেই বাধাগুলো আপনাদের আসতে চলেছে সেইটুকু বাধাও কিন্তু আর আসবে না, সেগুলো কেটে যাবে। এবার আমি আসছি ধনুরাশির প্রসঙ্গে। ধনুরাশির ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে এই মাসটা মোটের ওপর ভালোই যেতে পারে। আপনারা যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষ করে কিন্তু লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্যও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি সচেতন হওয়া প্রয়োজন। যারা ডায়াবেটিসের সমস্যায় নিয়মিত ভোগেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব একটা সুবিধা নাও যেতে পারে। এছাড়াও গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স এইগুলোর সমস্যাতেও আপনারা ভুগতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা আপনাদের ভালোই যেতে চলেছে। তবে শ্বশুরবাড়ির সাথে আপনাদের কিন্তু একটু বিবাদ বা দ্বন্দ্ব কিন্তু তৈরি হতে পারে। রেমেডি হিসেবে আপনারা এই মাসে কি করতে পারেন? শিক্ষা সামগ্রী দান করুন। কোথায় দান করবেন? যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা শিক্ষা সামগ্রী দান করতে থাকুন। তার মধ্যে খাতা থাকতে পারে, পেন থাকতে পারে, পেন্সিল থাকতে পারে, ইরেজার থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বা লেখালেখির ক্ষেত্রে যেই জিনিসগুলো আমাদের কাজে লাগে সেরকম জিনিস আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দান করতে থাকেন তাহলে কিন্তু এই জানুয়ারি মাসে যতটুকু যা বাধা বিপত্তি আপনাদের চার্টে রয়েছে সেগুলো কিন্তু কাটতে থাকবে। এবার আমি আসব মকর রাশির প্রসঙ্গে। মকর রাশির জাতক জাতিকাদের এই মাসে কর্মসূত্রে একটুখানি বেশি ঘোরাঘুরি করতে হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের এই মাসটা একটু বেশি পরিশ্রম করবার প্রয়োজন পড়তে পারে।
জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী তার সাথে দূর ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কের মধ্যে প্রেম, ভালোবাসা, সম্পর্কের মাধুর্যতা এগুলো বাড়বে। আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের ভালোই থাকবে। মাসের শুরুর দিকটাতে আপনাকে একটু স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সচেতন হতে হবে। পড়ে গিয়ে কোনোইয়ে কিন্তু চোট আঘাত লাগবার একটা সম্ভাবনা রয়েছে। রেমেডি হিসেবে আপনারা কি করতে পারেন, শনির নক্ষত্রযুক্ত যে দিনগুলো অর্থাৎ পুষ্যা নক্ষত্র বা অনুরাধা নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্র যেই দিনগুলোতে চলবে সেই দিনগুলোতে সন্ধ্যার দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে যে কোনো বটগাছের গোড়ায় আপনাদেরকে রাখতে হবে। আর নিয়ম করে আপনাদেরকে গণেশ বন্দনা করতে হবে এবং গণেশজির কাছে আপনাদেরকে দূর্বা অর্পণ করতে হবে। এই কাজটা আপনারা যদি জানুয়ারি মাস ধরে করতে থাকেন তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যতটুকু যা বাধা বিপত্তি আছে সেগুলো কিন্তু কাটতে থাকবে। এবার আসি কুম্ভ রাশির প্রসঙ্গ। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটা ভালোই যাবে। তবে যারা ব্যবসা করেন তারা কিন্তু, ব্যবসা হোক বা স্বাধীন পেশা হোক, তারা কিন্তু এই মাসে কিছুটা হলেও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই মাসটা মোটের ওপর ভালো। আর্থিক দিক থেকে আপনারা পূর্বে যদি কোথাও বিনিয়োগ করে থাকেন তাহলে সেখান থেকে আপনারা আর্থিক একটা লাভ পাবেন। শরীর স্বাস্থ্যের দিকটাতে আপনাদেরকে একটু সচেতন হতে হবে মাসের একদম শেষের দিকটাতে, তা না হলে একটু সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। রেমেডি হিসাবে আপনারা কি করবেন, গরিব বয়স্ক মানুষদেরকে কম্বল দান করুন এবং আপনাদের সামর্থ্য মতো অর্থ দান করুন। তাহলে এই জানুয়ারি মাসে কুম্ভ রাশির মানুষদের যে সমস্ত বাধা বিপত্তিগুলো চলবে সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আসব আমাদের রাশিচক্রের অন্তিম রাশি মীন রাশির প্রসঙ্গ। মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা কর্মস্থলে যারা হায়ার অথরিটি রয়েছেন তাদের সঙ্গে একটুখানি তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। আপনাদের পারিবারিক অশান্তি কিন্তু এই মাসে বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের পরিবারের মধ্যে থেকে বা আত্মীয় স্বজনের মধ্যে থেকে বিশেষ করে কোনো গোপন শত্রুর ব্যাপারে কিন্তু আপনারা জানতে পারেন। আপনাদের বিবাহিত জীবন এই মাসে ভালো থাকবে এবং আপনাদের লাইফ পার্টনারের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক বা সম্পর্কের যে মাধুর্যতা সেটা অনেকটাই বেশি বৃদ্ধি পাবে। আপনাদের দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু এই মাসে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। রেমেডি হিসেবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সাধু সন্ন্যাসীদের, আপনারা কিন্তু মঠ বা মিশনের যে সমস্ত সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তাদেরকে আপনারা সাধ্যমতো কিছু জিনিস দান করতে পারেন। তাহলে এই ছিল রাশিচক্রের 12টা রাশির ফল এন্টার জানুয়ারি মাসে, মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত যারা যারা রয়েছেন, মানে যেই রাশিগুলো রয়েছেন তাদের সাথে কি কি ঘটতে পারে তাই নিয়ে একটা আলোচনা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার এই ভিডিওটিকে আরও বেশি মানুষের সাথে শেয়ার করুন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করুন। আবারও ফিরব নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।